তোমাদের সবার সাথে আজকে কিন্তু একটা অনেক সুন্দর ভিডিও শেয়ার করব। সুন্দর বললাম এই কারণেই, কারণ ফুল দেখতে কার না ভালো লাগে। আমার তো মনে হয় চোর ডাকাত যে যাই হোক সবারই ফুল পছন্দ। যে যাই অপছন্দ করুক না কেন, ফুলকে কেউ অপছন্দ করে বলে তো আমার মনে হয় না। আর তোমরা হয়তো প্রায় সবাই জানো যে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই ফ্লাওয়ার শোটা হচ্ছে, যেটা প্রতি বছরই হয়। আর শুধু ফুলই না, সেখানে গিয়ে আমরা কি কি করলাম, হঠাৎ কি কি হলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো। আর জানো তো, আমি এখানে গিয়ে এত ধরনের, এত কালারফুল, এত বড় বড় গোলাপ, আরও নানা ধরনের এত এত গাছপালা দেখেছি না, যেটা আমি সামনে থেকে এর আগে কোনো দিন দেখিনি। কারণ শিলিগুড়িতে এত বছর থেকে ফ্লাওয়ার শো হয়, আমি কোনোবারই ঠিকঠাক মতো যাইনি যে আমি বলতে পারবো। কিন্তু এবার গিয়ে আমার এতই ভালো লেগেছে যে আমি আশা করবো যেন ফিউচারেও প্রতি বছর আমি যেতে পারি। আর চাইবো তোমরাও যদি পারো, এই যে বাকি 2টা দিন আছে, সে 2টা দিনের মধ্যে তোমরাও গিয়ে দেখে আসো। তোমরা একবার জাস্ট এই ফুলের কালারগুলো দেখো। আমি কিন্তু একটারও ঠিক মতো নাম জানি না কোনটাকে কি বলে। আমি জাস্ট 2 চোখ দিয়ে দেখে এসেছি যে এত সুন্দরও ফুল হতে পারে। তারপরে আমি একটু ক্যামেরা বের করে ওদের সাথে ভিডিও করছিলাম, আর তখনই আমি কেন জানি হঠাৎ করে দেখতে পাই যে ওই সাইডে মনে হয় আমার মাসিরা দাঁড়িয়ে আছে। আর ওদের দেখে আমি যা দৌড়টা দিয়েছি তোমরা জাস্ট দেখো। বুকটা কাঁপতেছে, ওইখানে মা ওরা আছে। বিশ্বাস করো, আমরা জানতাম না পর্যন্ত যে মাসিরা ওখানে এসেছে। আর একবার দেখতে পেয়ে আমি মাঝখান দিয়ে এমন দৌড়টা দিয়েছি, এখন আমি দেখে মনে হচ্ছে আমি যদি সবার মাঝখানে একবার পড়ে যেতাম তাহলে আমার অবস্থাটা কি হতো। আর এদিকে দেখো, এত এত ফুলের মাঝখানে সব থেকে ছোট্ট কিউট একটা ফুল আরোহী, ওকে দেখতে পেয়ে এত আনন্দ লেগেছে আমাদের, কি বলবো। আর আমার মা তো মনে হয় প্রথমবার ওকে এত কাছ থেকে এত ভালোভাবে কোলে নিল। এর আগেও একবার দেখেছে, কিন্তু এভাবে আনএক্সপেক্টেডলি দেখবে এটা তো মানে আশাও করা যায়নি। এবার আমি আর বেশি কিছু বলবো না, কারণ এত কিছু বলে তো আমি বোঝাতেই পারবো না, কারণ এগুলো বোঝানোর মতো কিচ্ছু নেই। তোমরা জাস্ট শুধু দেখতে থাকো কত কি আছে, ফুল, ক্যাকটাস, কত কি আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। নাম না জানলে যা হয়, এই যে এই গাছটা, আমি এই গাছটাকে কি ভাবছিলাম জানো তো, এই গাছটাকে আমি দেখে মনে করছিলাম হয়তো এটা ফুলকপি। আর এই যে এই গাছটা, এটাকে আমার দূর থেকে দেখে মনে হচ্ছিল কি হয় না যে কোনো রকম স্ট্যাচু বসানো থাকে, ওই স্ট্যাচুগুলোর মতো লাগছিল। এখানে গিয়ে কিন্তু শুধু ফুল দেখাই না, ধরো তোমরা যারা বাগান করতে ভালোবাসো, যারা ফুল গাছের যত্ন করতে ভালোবাসো, তারা কিন্তু এখান থেকে গিয়ে ফুল গাছও কিনতে পারো। তারপর তোমাদের ফুলের জন্য যা যা প্রয়োজন না প্রয়োজন ওগুলো কিন্তু সাজেশনও নিতে পারো। ফুলের জন্য কি সার লাগবে, ফুলের কিভাবে তোমরা যত্ন করতে পারবে, সব কিছু এখান থেকে জেনে আসতে পারো। এত কিছুর মাঝে হঠাৎই দেখলাম এই বয়স্ক করে ভদ্রলোক, উনি হচ্ছে লাইভ আর্ট করছে ওনাকে দেখে দেখে। এটা দেখে অনেক ভালো লাগলো যে এগুলো হয়তো আমরা বেশিরভাগ ইনস্টাগ্রামে দেখতে পাই, ইনস্টাগ্রামে রিলসের মধ্যে দেখতে পাই, কিন্তু সামনে থেকে এরকম দেখে খুবই ভালো লাগলো। আর এখানে দেখলাম যে মেলার ভিতরে কি কি নানা রকমের প্রোগ্রাম হচ্ছিল, আমরা যদিও দেখে আসিনি কি প্রোগ্রাম হচ্ছিল না হচ্ছিল। তারপর আমরা সবার সাথে টাটা বলে ওখান থেকে বেরিয়ে আসি। এটা এমনই একটা জায়গা, মানে প্রায় সবসময় দেখে মনে হয় কোনো পূজা পার্বণ লেগেই আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরাই সবাই মিলে মোমো খেলাম। মানে আমার মা খায়নি, আমার মা সব বাইরের জিনিস খায় না, আমার মা চলে গেছে তার আসল জায়গা বিধান মার্কেটে যে সবজি বাজারটা আছে, সেখানে গিয়েছিল আমার মা এই সিমটা কিনতে, কারণ এটা আমাদের বাড়ির সামনে পাওয়া যায় না। আর এটা খেতে সত্যি এত টেস্টি যে এটার জন্য আমার মা বারবার ওখানেই যায়।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।